আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজার ইউজ করে কোনো কিছু ডাউনলোড করা যায় বা কোনো কিছু সার্চ করা যায়। এটা আসলে খুবই সহজ একটা জিনিস, তারপরেও অনেকে আমরা আসলে এই জিনিসটা পারি না, যারা নতুন নতুন ইউজ করি বা অনেকেই আছে যারা আমরা কেবল শুরু করেছি কম্পিউটার ব্যবহার করা বা ল্যাপটপ ব্যবহার করা। সো আমরা জানি না কীভাবে সার্চ করতে হয়। সো আমরা এটা সম্পর্কে আজকে দেখব। আসলে ওয়েব এটা সম্পর্কে দেখানোর আগে আমি আপনাদের বলতে চাই যে ওয়েব ব্রাউজারটা কি। ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার। সহজ কথা, এটা একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি কোনো ওয়েব পেজ খুঁজে পেতে পারেন। এখন ওয়েব পেজটা কি, অনেকের কাছে এটাও নতুন। তো ওয়েব পেজটা হচ্ছে, ধরুন ফেসবুক একটা ওয়েব পেজ, তারপরে আপনি অনেক কিছু ইউজ করেন। আপনাকে যদি আমি বলি ফেসবুক একটা ওয়েব পেজ, তারপরে আপনার ইউটিউব, যে ইউটিউবে এত ভিডিও দেখি, ইউটিউবটাও একটা ওয়েব পেজ। তাহলে আমরা যে কোনো ওয়েব পেজ যেটার মাধ্যমে, যে সফটওয়্যারটার মাধ্যমে দেখতে পারি, সেটা হচ্ছিল ওয়েব ব্রাউজার। তো কিছু ওয়েব ব্রাউজারের নাম বলি যেগুলো আপনারা প্রায় কম বেশি শুনেছেন, কিন্তু আসলে ওইভাবে কখনো ভাবেনি যে এগুলো আসলে ওয়েব ব্রাউজার, বা ওইভাবে আসলে আলাদাভাবে জানেন না যে এগুলো ওয়েব ব্রাউজার, কিন্তু আপনারা ওগুলো ওই সফটওয়্যারগুলোর নাম শুনেছেন। এগুলো হচ্ছিল গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইউসি, আয়রন, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, অ্যান্ড্রয়েড, প্যান্থন ইত্যাদি, আরও অনেক আছে। তো এগুলো ছাড়াও আমি যদি বলি ফোনে আমরা সাধারণত ইউজ করি ইউসি ব্রাউজার আছে, ভিডম্যাট আছে। যদিও ভিডম্যাট মেবি প্লে স্টোর থেকে অ্যাপ্রুভ করে না, তারপরেও আপনার যে আমি বলি ইউসি ব্রাউজার আছে, তারপরে গুগল ক্রোমও আছে ফোনে, এরকম আরও অনেক ওয়েব ব্রাউজার আছে। এগুলোর কাজ মেইনলি হচ্ছে এখানে গিয়ে আপনি গুগলে কোনো কিছু সার্চ করতে পারতেছেন। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি গুগলে সার্চ করতে পারতেছেন, এবং এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে অ্যাক্সেস করতে পারতেছেন। কিভাবে সেটা দেখবো। এই যে এখানে দেখেন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোম রয়েছে। এই গুগল ক্রোমে যদি আপনি ডাবল ক্লিক করেন বা ইন্টারফেস করে এর ভিতরে এন্টার করবেন, তো এটা ওপেন হওয়ার পরে এখানে অনেক একটা দেখবেন যে সার্চ ইঞ্জিন রয়েছে গুগলের। সেই সার্চ ইঞ্জিনে বা সেখানে গিয়ে আপনি যদি কিছু লিখে সার্চ করেন, তো আপনার গুগল আপনাকে অনেকগুলা পসিবল ওয়ে দেবে যে হ্যাঁ, তুমি যেটা সার্চ করেছো তার করসপন্ডিং এই তথ্যগুলো এসেছে। তখন আপনি ওই তথ্যগুলো থেকে আপনার যে ডেটাগুলো লাগবে বা যে ইনফরমেশনগুলো আপনার লাগবে সেটাকে আপনি তুলে নিতে পারেন। তো এটা হচ্ছিল ব্যাপার। আসলে কিছু একটা সার্চ করে দেখিয়ে দিই আসলে কিভাবে সার্চ করে। এই দেখুন আমাদের গুগল ক্রোম আসছে, একটু লোডিং নিচ্ছে। তো এটা হচ্ছিল আমাদের আসলে ব্রাউজারটা। এটা হচ্ছিল গুগল ক্রোম। গুগল ক্রোমটা আসলে বেস্ট, পিসির ক্ষেত্রে আসলে বেস্ট বলা যায়, বা ফোনের ক্ষেত্রে ইউজ করতেও আপনার গুগল ক্রোমটাই সব থেকে বেশি ভালো। তো আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এই যে প্রপারলি চলে আসছে, পুরো লোডিং হয়ে গেছে, প্রপারলি চলে আসছে। তো আপনি এখানে একটা সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনি যা লিখে সার্চ দিবেন, আপনি যদি চান যেটা আপনার মন চায় আপনি সেটাকে লিখে সার্চ দিলে আপনার চলে আসবে। আপনি যদি যে কোনো ধরেন কিছু সার্চ করতে চান, যেমন এনি টিউটোরিয়াল, ধরেন কোনো টিউটোরিয়াল যদি সার্চ করতে চান, তো আপনি সেটা লিখে এখানে এন্টার প্রেস করলে সেটা চলে আসবে। দেখুন এখানে আপনাকে গুগল অনেকগুলা সাজেশনস দিছে যে আপনি কি টিউটোরিয়াল পিকচার্স চাচ্ছেন, টিউটোরিয়াল কি চাচ্ছেন, জাভা টিউটোরিয়াল চাচ্ছেন, পয়েন্ট সি টিউটোরিয়াল চাচ্ছেন, কি টিউটোরিয়াল চাচ্ছেন, সেগুলো আপনাকে কিছু হিন্টস দিচ্ছে গুগল। তো ধরেন আপনি টিউটোরিয়াল পিকচারই দিলেন, পিকচার দেওয়ার পরে আপনার জন্য নতুন আসবে কিছু রেজাল্ট আসবে। সেই রেজাল্টগুলোর উপর ভিত্তি করে আপনি কি চাচ্ছেন সেই জিনিসগুলো আপনি দেখতে পারেন সেই রেজাল্টগুলো থেকে।
আপনি চাইলে সেখান থেকে ডাউনলোডও করতে পারেন। সে ডাউনলোড করে কিভাবে সেটাও দেখতে পারবেন। এখানে আপনি মনে করেন এখানে একটা কাজ করছেন, এইটাই আপনি একটা সার্চ করেছেন, টিউটোরিয়াল পিকচার সার্চ করছেন। আপনি যদি চান যে আপনি আরেকটা কিছু এই পাশে অন্য একটা কাজ চালাবেন, তাহলে সেই কারণে আপনি এখানে একটা নিউ ট্যাব নিতে হবে। আপনি দেখেন এই যে প্লাস সিম্বলটা আছে, এটাতে আপনি যদি নেন মাউসটাকে, তাহলে লিখতেছে নিউ ট্যাব, তারপরে এটাকে ক্লিক করবেন। একটা ক্লিক করলে এখানে আপনাকে নতুন ট্যাব চলে আসবে এবং এই ট্যাবে আপনি ইচ্ছা করলে আবার সার্চ করতে পারেন। দেখেন এখানে আপনি উপরে যেই বারটা রয়েছে এইবারে আপনি সরাসরি সার্চও করতে পারেন, অথবা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আপনি সরাসরি অ্যাক্সেস করবেন। যেমন আমি যদি এখান থেকে ইউটিউবে যেতে চাই, তাহলে আমার এখানে তাহলে লিখতে হবে www.youtube.com। এটা যদি আমি লিখি তাহলে আমাকে এখানে দেখেন ইউটিউব চলে আসছে, এই ইউটিউবে আমি এখান থেকে যেতে পারবো। তো এইভাবে আসলে আমরা এই ব্রাউজারগুলোতে আসলে সার্চ করে থাকি। তো দেখুন এখানে আসলে ইউটিউব আসছে, আর এর পাশে আপনার সার্চ যেটা আপনি করছেন টিউটোরিয়াল পিকচার্সে, সেই আসলে সার্চ করবেন। এটা একটু প্রবলেম, যার কারণে একটু স্লো হচ্ছে, কিন্তু আসলে এখানে আপনাকে পসিবল সম্ভাব্য যতগুলো আপনার রেজাল্ট আসে গুগল সবগুলো আপনাকে এনে দেবে। দেখুন অ্যাবাউট প্রায় কত এতগুলা রেজাল্ট আসছে আপনার, আপনি যেটা লিখে সার্চ করেছেন তার জন্য এতগুলা রেজাল্ট বা এতগুলা রেজাল্ট আপনি পাচ্ছেন, ফলাফল গুগল আপনাকে শো করছে। দেখেন এখানে অনেক পিকচার্স আছে। সো আমি যদি আপনাকে বলতে চাই যে আপনি দেখেন উপরে কিছু ক্যাটাগরি আছে, অল, এখানে ভিডিও, তারপরে আপনার টেক্সট আকারে বা পিকচার, সব ধরনের রেজাল্টগুলো এখানে আছে। এখানে শুধুমাত্র ইমেজগুলো থাকবে। এপাশে ভিডিও, নিউজ, ম্যাপস, মোর, আরও বিভিন্ন ক্যাটাগরির উপর ভাগ করে আপনার রেজাল্টগুলোকে ভাগ করা আছে। আপনি যদি চান এখান থেকে ইমেজে শুধুমাত্র ইমেজগুলো নেবেন, যদি আপনি চান যে আপনি কোনো ইমেজ ডাউনলোড করতে এসেছেন, তাহলে শুধুমাত্র আপনি ইমেজের ওখানে চলে যাবেন, ইমেজে যে আপনি আপনার মন মতো ইমেজটা নেবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ইমেজেস আছে, ইমেজেস থেকে আপনি যদি চান এখান থেকে মনে করেন আপনি পিসিতে মনে করেন এটাকে আপনি ডাউনলোড করবেন, এই যে এই টিউটোরিয়াল লেখা এটাকে। তো যদি আপনি এটা করতে চান তাহলে আপনি এটার উপর জাস্ট একটু সিম্পলি লেফট বাটনে ক্লিকটা দিবেন। ক্লিকটা দেওয়ার পরে এটা ওপেন আসবে, বড় করে ওপেন আসবে। দেখুন এপাশে ইউটিউব আসছে, আপাতত আমাদের আর দরকার নেই, আমরা কাট করে দিই। এপাশে দেখুন এই যে পিকচারটা আছে, এই পিকচারটাকে আপনি ওপেন করে নিতে পারেন, ওপেন করে আলাদা করে ওপেন করতে পারেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি একটা রাইট বাটন ক্লিক করেন, এখানে এর রাইট বাটন যেটা আছে, রাইট বাটনে একটা ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন পাবেন। সেভ ইমেজ অ্যাজ, কপি ইমেজ, দেন আপনি অনেকগুলো পাবেন। এবং আরেকটা পাবেন যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তাহলে এটা যদি আপনি দেন তাহলে পাশেই ইমেজটা আলাদাভাবে ওপেন হবে। শুধুমাত্র এই ইমেজটাই আপনার পাশে নিউ একটা নতুন একটা ট্যাব করে সেখানে আপনার এই ইমেজটা অ্যাড হবে। আপনি যদি দেখতে চান তাহলে সেখানে যে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন পাশ থেকে। এই যে আপনার ইমেজটি এখানে এসেছে, আপনি এখানে যদি আবার রাইট ক্লিক করেন একটা, তাহলে এখানে অপশন আছে সেভ ইমেজ অ্যাজ, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ইমেজটা আসলে সেভ করার আপনার একটা অপশন আসবে, সেই অপশনটাই দিয়ে আপনি ইমেজটাকে সেভ করতে পারবেন। দেখুন এখানে আসলে আপনার আসতেছে আপনি কোথায় এই ইমেজটাকে ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে দেখুন এখানে আসছে একটা আপনি কোথায় সেভ হচ্ছে এটাও আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এর লোকেশনটা চেঞ্জও করতে পারেন, পিসিতে ক্লিক করে বা এই পাশ থেকে আপনি এটাকে চুজ করতে পারেন যে আপনি আসলে কোথায় চাচ্ছেন। যে লোকাল ডিস্কে আপনার যে এই যে স্টোরেজগুলো আছে, এখানে যে কোনো একটা ফোল্ডারে আলাদা স্পেসিফিক ফোল্ডারে আপনি ইচ্ছা করলে এটাকে স্টোর করতে পারেন। এটার ভিতরে এন্টার করলেন, ধরেন আপনি এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এখানে কোনো একটা ফোল্ডারের ভিতরে আপনি চাচ্ছেন মনে করেন তার ভিতরে যে সেই ফোল্ডারটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার তার ভিতরে আপনি
এটাকে স্টোর করতে পারবেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোথায় স্টোর করতে চাচ্ছেন। আমি আপাতত ডেস্কটপ সিলেক্ট করে রাখছি, ডেস্কটপে আমি সেভ করব। তাহলে এখানে সেভ দেওয়ার পরে এটা অটোমেটিকলি মানে সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা ব্রাউজারে এসে আমাদের যা চাই আমরা সেটাকে যে কোনো পিকচার বা যে কোনো আমরা ডাউনলোড করতে পারি, সার্চ দিয়ে দেখতে পারি, ভিডিও চাইলে দেখতে পারি, ইউটিউবে যেতে পারি বা ফেসবুকেও আমরা যেতে পারি। উপরে আমরা নিউ ট্যাব নিয়ে যদি উপরে লিখি যে www.facebook.com তাহলে ফেসবুক আসবে। তো আমাদের যেটাই দরকার আমরা ইনস্টাগ্রামে চলে যেতে পারি, আমরা যদি টুইটারে চাই তাহলে সেটাও ইউজ করতে পারি। এখন আমরা যেটা ডাউনলোড করেছি সেটা এই শো অলে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের ডাউনলোডে যা যা আছে সেটা আমাদের দেখাবে। তো এই ব্রাউজারের এই পাশে আপনারা 3টা ডট সিম্বল দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনারা ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এর ভিতরে আপনার হিস্টোরি, আপনি কি কি চালিয়েছেন, দেন ডাউনলোড, কি কি ডাউনলোড করা আছে এটা ক্লিক করলে, বুকমার্কস, ঠিক আছে, আপনি কি কি বুকমার্ক করে রেখেছেন এগুলা, এরকম আরো অনেক অপশন আছে। তো সেগুলো আপনারা দেখতে পারেন। আপনারা এগুলো যদি নিজে নিজে ট্রাই করেন আস্তে আস্তে বুঝতে পারবেন আরো বিভিন্ন ফাংশন এগুলো সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।